আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো নবীগণ আলাইহিমুস সালাম ইন্তেকালের পরে আপন আপনে কবরে জীবিত নাকি মৃত, এই বিষয়ে হাদিসের আলোকে মুসলমানের আকীদা কি হওয়া উচিত। আসুন আমরা শুরু করছি সর্বপ্রথম ইবনে মাজাহ শরীফ এবং মিশকাতের 121 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হাদিস দ্বারা। আন আবি দারদা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, জমিনের জন্য আম্বিয়াগণ আলাইহিমুস সালামের শরীরকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহর নবীগণ জীবিত, তাদেরকে রিজিক প্রদান করা হয়। এই হাদিসের ব্যাখ্যায় হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে নবীগণ আলাইহিমুস সালামের দুনিয়াবি জীবন এবং ইন্তেকালের পরের জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। কে বলছে? প্রসিদ্ধ মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মিশকাতে সারা মিরকাতের মধ্যে বলছেন যে নবীগণ আলাইহিস সালামের দুনিয়াবি জিন্দেগি এবং ইন্তেকালের পরের জিন্দেগি জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি আরো বলছেন, এই কারণে বলা হয় যে আউলিয়াগণ মৃত্যুবরণ করে না, বরং এক ঘর থেকে আরেক ঘরে রূপান্তরিত হন। মিরকাত খণ্ড 2, প্রকাশনী প্রতিষ্ঠান মুম্বাই, আর পৃষ্ঠা নাম্বার 212। একটি হাদিস শরীফ এবং ফিকে হানাফি মাযহাবের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরপরে আপনাদের সামনে চমৎকার একটি ঘটনা উপস্থাপন করতে চাই, যেটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। কি বর্ণিত রয়েছে শুনুন। সাহাবী রাসূল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে হাজীদের আজিমুশ শান কাফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় মদিনা পাক থেকে মক্কায়ে মুকাররমার উদ্দেশ্যে গমন করলো। পথিমধ্যে আজরাক নামক একটি উপত্যকা আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি কোন উপত্যকা, এটি কোন জায়গা? আরজ করা হলো আজরাক উপত্যকা, অর্থাৎ এটি আজরাক নামক জায়গা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি দেখছি যে আল্লাহ পাকের নবী হযরতে মূসা আলাইহিস সালাম তার আঙ্গুল কানে দিয়ে তালবিয়া তথা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করে এই উপত্যকা দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার আগমন করার বহু পূর্বে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন। এরপরে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে গিয়েছেন, তখন তিনি সাক্ষ্য দিলেন যে মূসা আলাইহিস সালাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে এই উপত্যকা থেকে যাচ্ছেন। আরেকটি এই হাদিসের মধ্যেই রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমরা আরো সামনে অগ্রসর হলাম। যেতে যেতে আরো একটি উপত্যকা সামনে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি কোন জায়গা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হারসা নামক উপত্যকা, হারসা নামক স্থান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অবলোকন করছি যে আল্লাহ পাকের নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম লাল উষ্ট্রির উপর আরোহিত রয়েছে। তিনি রেশমি জুব্বা পরিধান করেছেন, উষ্ট্রির মোহার খেজুরের ঢাল দিয়ে তৈরি, আর তিনি তালবিয়া অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে যাচ্ছেন। দুইজন নবী, হযরতে ইউনূস আলাইহিস সালামও কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের বহু পূর্বে দুনিয়াতে ছিলেন, তারপরে তিনিও কিন্তু ইন্তেকাল করেছেন।
দুইজন নবীর ইন্তেকালের পরের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম, যা মুসলিম শরীফ কিতাবুল ইমান এর মধ্যে এই হাদিসটি রয়েছে। কিতাবুল ইমান 82 নং পৃষ্ঠা, হাদিস নাম্বার 166। তাহলে বোঝা গেল কি, নবীগণ আলাইহিস সালাম অবশ্যই জীবিত আছেন। তাদের ইন্তেকাল এটা হয় কেননা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আম্বিয়া কেরামের কাছেও মৃত্যু আসে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, আল্লাহর ওয়াদা পূরণ হওয়ার জন্য। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আবার প্রাণ দিয়ে দেন। এটা আমার কথা নয়, হাদিস আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাখ্যা আপনার সামনে রয়েছে। এরপরে যদি আপনি আরো ক্লিয়ার হতে চান, আপনাকে আমি আরেকটি হাদিস শোনাই। ইবনে মাজাহ শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার জাহেরি ওয়াফাতের পর দুরুদে পাক আপনি পর্যন্ত কিভাবে পৌঁছাবেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, যে আল্লাহ পাক নবীগণ আলাইহিস সালামের শরীরকে জমিনের জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। দরুদ শরীফ কিভাবে পৌঁছাবে? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে আল্লাহ তাআলা জমিনের জন্য নবীগণের শরীর ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। এটা থেকে কি বুঝে আসলো? নবীগণ আলাইহিস সালাম প্রত্যেকেই আপন আপন কবরে জীবিত রয়েছেন। এটাই প্রত্যেক মুসলমানের আকীদা হওয়া উচিত, কেননা এটাই আমাদেরকে হাদিস শরীফ শিক্ষা দিয়ে যাচ্ছে। এরপরে আপনাদেরকে আমি আরেকটা মিরকাতের মধ্যে আরেকটি হাদিসের ব্যাখ্যা রয়েছে, হাদিসটিও আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরতে আউস বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নবীগণ আলাইহিস সালামের শরীরকে জমিনের জন্য ভক্ষণ করা হারাম করেছেন। এই হাদিসটি আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, দারিমি শরীফ, বাইহাকি শরীফ, ইবনে মাজাহ তে বর্ণিত রয়েছে, মিশকাতের মধ্যে বর্ণিত রয়েছে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে, ইন্নাল আম্বিয়া ফি কুবুরিহিম আহইয়াউন, নবীগণ আলাইহিস সালাম আপন কবরে জীবিত রয়েছেন। মিরকাত খণ্ড 2 পৃষ্ঠা 209। অনেকগুলো দলিল রয়েছে প্রিয় ভাই, এই কয়েকটি দলিলই যথেষ্ট আমাদের জন্য যে নবীগণ আলাইহিস সালাম আপন আপন কবরের মধ্যে জীবিত রয়েছে এবং তাদেরকে রিজিকও প্রদান করা হয়। এভাবে যদি আমরা মিরকাত শরে মিশকাত খণ্ড 1 পৃষ্ঠা 284 মধ্যে লক্ষ্য করি, সেখানেও রয়েছে কি রয়েছে, যে ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ইউরযাকু, যে নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবিত এবং ওনাকে রিজিক প্রদান করা হয়। এরপরে কি রয়েছে, ওয়া ইস্তামাদ্দু মিনহুল মাদাদুল মুতলাকু, আর ওনার থেকে প্রত্যেক প্রকারের সাহায্য চাওয়া হয়। এই ব্যাখ্যায় হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের মাকতুব সুলুকের মধ্যে তিনিও কিছুটা এমনই ভাবার্থ বয়ান করেছেন। তো সকল নবীগণ জীবিত, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কবরের মধ্যে অবশ্যই অবশ্যই জীবিত রয়েছেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, এটাই মুসলমানের বিশুদ্ধ আকীদা। সুতরাং আমাদের আকীদা রাখতে হবে নবীগণ আলাইহিস সালামের কাছে মৃত্যু আসে, তবে মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার প্রাণ দেন এবং ওনারা দুনিয়াবি জিন্দেগির মতোই জিন্দেগি থাকে ওনাদের কাছে। এবং আমরা হাদিসের মাধ্যমে এটাও জানতে পারলাম ওনাদেরকে রিজিকও প্রদান করা হয়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনার যুগে কোরআন ও হাদিসের সঠিক আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।